আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক দেরি হয়ে গেল লাঞ্চে আসতে। গতকাল রাত্রেবেলা যে পরিমাণে বৃষ্টি হয়েছে, বাসা থেকে বেরি হয়েছি আমি 12:30টার সময়। রাস্তায় অনেক পানি ছিল এবং আমার বাসার সামনে কোমর পানি ছিল। চাইলে পরে কেউ ত্রাণ দিয়ে যেতে পারেন আমাদের এখানে। তো অনেক ক্ষুধা লেগে গেছে, শুরু করে দেই। আজকে হচ্ছে গরুর মাংস ভুনা, এবং সেটা গরুর মাংসটা ছোটো ছোটো পিস করে রান্না করে তানিয়া। এটা খুবই মজাদার একটা জিনিস। যদি কেউ বাসায় রান্না করেন ভালো লাগবে। বেশি কথা না বলে শুরু করে দিলাম। আজকে তো মরিচ দিচ্ছে, সেই মরিচটা কারণ তো আজকে বেশি কথা বলা যাবে না, সময় খুব অল্প, হাতে অনেক কাজ। কথা না বাড়িয়ে শুরু করে দিলাম। এই আইটেমের মধ্যে অনেক বেশি মাংস থাকে। গতকালকে যে বৃষ্টিটা হয়েছে, আমি হচ্ছে পিসিতে বসে কাজ করতেছিলাম, রাতে পার্সোনাল কিছু কাজ ছিল। তো হঠাৎ করেই এত বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমি বারান্দার ঠাই, জানালা এগুলো আটকাচ্ছিলাম। যখন বারান্দায় যাই, আমাদের বাসার পেছনে হচ্ছে কৃষিবিদ গ্রুপের হচ্ছে কর্পোরেট অফিস। ওই সময় এমন ভাবে একটা বিদ্যুৎ চমকাইছে এবং বাসটা পড়ছে ঠিক ইসের উপরে, কৃষিবিদ গ্রুপের কর্পোরেট অফিসের উপরে, এবং সঙ্গে সঙ্গে আশেপাশে সমস্ত জায়গা, মানে আমাদের পাশের এলাকার সমস্ত জায়গার বিদ্যুৎ চলে গেল। সেই মজা। এই মরিচগুলোতে চরম ঝাল।
এমনিই মাংস রান্না করার সময় বলছিলাম ঝাল একটু বেশি দিতে, তারপর আবার কাঁচামরিচ খাচ্ছি। চোখে পানি চলে আসছে ঝালের কারণে। খুবই ঝাল লাগতেছে, আজকে আর বেশি মরিচ খাবো না। কালকে আমি আর তানিয়া রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত আড্ডা দিছি, যার কারণে তানিয়াও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমি তো দেরি করেই উঠছি, যেহেতু খুবই বৃষ্টি হচ্ছিল। এই কারণে তানিয়া আজকে শুধুমাত্র একটা আইটেম গরুর মাংসটাই রান্না করে দিচ্ছে। এলাচ এমনই একটা খাবার, এমনই একটা মশলা যেটা রান্নার সঙ্গে না দিলে রান্নার টেস্ট ভালো হয় না, কিন্তু সেই জিনিসটা যদি সরাসরি মুখে পড়ে তাহলে খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো মাত্রই আমার সাথে এরকম হলো। উনি কি প্রতিদিন বাইরে থেকে অর্ডার করে নাকি খাবার?